গুড মর্নিং বন্ধুরা, দেখো একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি শ্যামলী উপাধ্যায়, আর আমার চ্যানেলটা হচ্ছে শ্যামলী উপাধ্যায় ব্লগ। দেখো খুব সুন্দর লাগবে, যেহেতু আগামীকাল আমাবতী পুজো গেছে। তা আমাদের মা কামাখ্যার মন্দির আছে, তা মন্দিরে খুব ধুমধাম মা কামাখ্যার পুজোটা খুব ধুমধাম করেই হয়। যেহেতু জেঠু মারা যাওয়ার পর থেকে এখন সেরকমভাবে হয় না, তবুও সবাই মিলে চেষ্টা করছে যাতে আবার নতুন করে সেইভাবে করার। তা দেখো লাইটিংগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। বন্ধুরা, তোমরা যদি এখানে আসতে চাও, ব্যান্ডেল স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে বলবে কেওটা কালীবাড়ি যাব মা কামাখ্যার মন্দিরে, তোমরা সকলেই আসতে পারো। এখানে টোকনের সিস্টেম আছে, ঠিক আছে, যে খাওয়া দাওয়ার সিস্টেম আছে টোকনের, আর সেটা এখনও চালু করা হয়নি, তবে অবশ্যই আগামীকাল থেকে মানে আগামী দিন থেকে আবার এটা শুরু করা হবে। তা দেখো সবাই বরণের জন্য রেডি হয়ে গেছে, যেহেতু মা কামাখ্যার আগের দিনকে মা কামাখ্যাকে বরণ করা হয়। তা সব বউরা আছে, আমরা সব বউরা মেয়েরা মিলে করি, কিন্তু এবারটা আমি ঢুকতে পারিনি, যেহেতু আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয়নি। সেই উপলক্ষে আমি বাইরেই ছিলাম। তা দেখছো পাচ্ছ সবাইকে ডেকে দিয়েছি, তাই সবাই আয়োজন মতন, আমার ননদ আছে, যা আছে, সবাই মিলে করছে, আরতি করছে, পাশের বাড়ির সবাই আছে। তো এই মন্দিরটা ধরতে গেলে হচ্ছে সকলকারই, পাড়ার সবারই। তা সবাই মিলে সহযোগিতা করে মন্দিরে সবাই আবার নতুন করে যাতে জেঠুর সেই জিনিসটাকে যাতে আবার ফিরিয়ে আনতে পারে, সেটাই চেষ্টা করছে। তা বন্ধুরা, তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো সবাই বরণ করছে, দেখতেও খুব সুন্দর লাগছে, মার মুখটা যেন উজ্জ্বল উজ্জ্বল লাগছে। যেহেতু আমার ক্যামেরাটা একটুখানি ডিস্টার্ব করছিলো বলে ভিডিওটা ঠিক ভালো করে মা কামাখ্যারই করতে পারিনি। তা দেখো মা কামাখ্যার মুখটা খুব উজ্জ্বল করছে, নতুন করে শাড়ি টাড়ি পরিয়েছে, ভালো লাগছে। এই যে জেঠু মন্দিরটাকে খুব সুন্দরভাবে করতো, তখন আমাবতীর পুজো হতো, তখন তোমার কুমারী পুজোও হতো। তা সেটা এখন হচ্ছে না কো। তা আগামী দিন এরা সবাই মিলে চেষ্টা করছে যাতে মা কামাখ্যার সঙ্গে সঙ্গে যাতে কুমারী পুজোটা আবার শুরু করা যায়। এই যে আমার পাশের বাড়ির দেওর, সেও আছে। অ্যাকচুয়ালি এদেরই মন্দির, এরই জেঠুর মন্দির। এবার আমরা যেহেতু সবাই আশেপাশে পাড়ার মধ্যে রয়েছি, আর মন্দিরটা আমাদের পাড়ার মধ্যেই, ঠিক আছে। তোমরা বন্ধুরা আসলে কিন্তু দেখতে খুব সুন্দর, মন্দিরটা খুব সুন্দর, পরিবেশ খুব ভালো। তোমাদের আসলে আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তোমরা কিন্তু এসো। আর মা কামাখ্যার যেহেতু আগামীকাল পুজো হয়েছে, আর আজকে হচ্ছে গেট বন্ধ হয়ে যাবে, তারপরে মঙ্গলবারের দিনকে আমাবতী ছাড়ছে, বুধবারে গেট খুলবে। তা তোমরা যদি মনে করো যে এখানে এসে পুজো দেবে, ভোগ খাবে, তাহলে তোমরা সকলেই আসতে পারো, এসে এখানে পুজোও দিতে পারো। আর এখানে দুর্গা পুজোও হয়, কালী পুজোও হয়, সবই হয় এই মন্দিরে। আমরা সবাই মিলে সহযোগিতা করে পুজোটা শুরু করেছি আজকে 3-4 বছর ধরে। দুর্গা পুজোটাও খুব ধুমধাম করে আমরা সব মহিলারাও থাকি, আমাদের হাজব্যান্ডরাও থাকে, সবাই মিলেই করে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যেও না, যেহেতু মা কামাখ্যার তোমরা প্লিজ একটা দেখো, দেখলে তোমাদের ভালোও লাগবে। যেহেতু মা, দেখো মা তো সকলের কাছেই প্রিয় হয়, ঠিক না? সে আমাদের ঘরের মা হোক আর মন্দিরের মা হোক। দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি, যে মাকে প্রণাম করলাম। এবার তোমরা বলবে যে আমি কোথায়, তাই জন্য একটু দেখালাম। দেখো মা কামাখ্যার পরের দিনকে পুজোটা হচ্ছে, দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পুজো করছে। দেখো কত মানুষ এসছে, অনেক দূর থেকেই আসে সবাই, এসে মায়ের পুজো দিতে আসে, অঞ্জলি দেয়। তা দেখো মাকে খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু মালা ঠালা দিয়ে দেখো মাকে একদম পুরো গয়নাগাটি পরিয়ে সুন্দর করে সাজিয়ে খুব ভালো লাগছে। জেঠু বেঁচে থাকাকালে আরও বেশি ধুমধাম করেই হতো, অনেক লোকজনই আসতো। আর এখানে টোকনের সিস্টেম করেছিল বলে তাই কিছু বয়স্ক মানুষদেরকে বসিয়েছিল, তারা টোকনটা কাটার জন্য। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে প্লিজ আমার পাশে থেকো, একটুখানি তোমাদের